অর্থাৎ মিশ্রণ খাওয়ার 1 ঘন্টা পরে এর মধ্যে আপনি নামাজ সেরে নেবেন। এই মিশ্রণ খাওয়ার 1 ঘন্টা পরে নামাজ আদায় করে এসে, মাগরিবের নামাজ আদায় করে এসে আইটেম বেশি দিয়ে সালাদ বানাবেন। সালাতের মধ্যে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল 1 টেবিল চামচ অথবা তার চাইতে একটু বেশি 1.5 টেবিল চামচ পরিমাণ মতে দিবেন। সাথে ফিঞ্চ অয়েল দিবেন। সালাদ বানাবেন আইটেম বেশি দিয়ে, সাথে ফিঞ্চ অয়েল পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করবেন। করে এর সাথে ডিম, হাঁসের বা মুরগির দেশীয় ডিম 2-3টি বা পারলে আপনি আরো বেশি খাবেন। সামান্য বাদাম খেতে পারেন। সাথে সামুদ্রিক মাছ, পুকুর অথবা নদীর মাছ, সাথে আপনি আপনার পরিমাণ মতো চাহিদা মোতাবেক যতটুকু পারেন খাবেন। তারপরে এগুলো খাওয়ার পরে একটু পরে আপনি সামান্য টক দই খেতে পারবেন। টক দই আবার বেশি খাওয়া যাবে না। 1 ঘন্টা অপেক্ষা করতে যদি না পারেন, যারা ওই যে বেকিং সোডা খাওয়ার পরে যদি 1 ঘন্টা অপেক্ষা করতে না পারেন, তাহলে বেকিং সোডা খাবেন না। বেকিং সোডা না খেয়ে আপনি ফিনসল মিশানো পানি আপনার পরিমাণ মতো চাহিদা মোতাবেক খাবেন। খাওয়ার পরে আপনি আপনার ইফতার সেরে নেবেন। আপনার চাহিদা মোতাবেক ইফতার সেরে নেবেন। যে খাবার আমরা বলছি সেই খাবার। এই খাবারগুলো খাওয়ার পরে আপনি যদি পারেন অ্যাডাপ্টোজিন ফর্মুলা এরপরে খাবেন। মাল্টিভিটামিন ফর্মুলা অ্যাড করবেন সাথে। এরপর আপনি ইফতারের আগে সাধ্যমতো যদি পারেন, সাধ্যমতো, তাও পারলে ব্যায়াম করবেন, না পারলে করবেন না। এটা হলো যাদের ডায়াবেটিস অথবা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বা ফ্যাটি বডি, ওজন কমাতে চান, ফ্যাটি লিভারের সমস্যা আছে, তারাও এইভাবে এই ইফতার খাবেন। এই হলো ইফতারের নিয়ম। আসেন আমরা ইফতার করার পরে আমরা তো যেহেতু রোজা রাখছি, রাতের বেলায় খাবার খাবো। রমজানে আমরা রাতের খাবার কি খাবেন এই নিয়ে কথা বলবো। রমজানের রাতের খাবার এটা সবার জন্য, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদের কোনো সমস্যা নাই, সুস্থ, যাদের ডায়াবেটিস, প্রেশার, সকল রোগ বা যে কোনো রোগ আছে তাদের জন্য, সবার জন্য এই খাবার খেতে পারবেন। তারাবির নামাজের পরে খাবেন আপনার রাতের খাবার। ভারী যে খাবারটা এটা শেষ করবেন। অলিভ অয়েল ও ফিঞ্চ সল্ট মিক্স করে আইটেম বেশি দিয়ে সালাদ তৈরি করবেন। গাজর, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা বা আমাদের দেশীয় ক্ষীরা, এর সাথে আপনি যা যা দিতে পারেন একবার আইটেম বেশি দিয়ে, আরো যত পারেন আইটেম বেশি দিয়ে আপনি সালাদ বানাবেন। অথবা আপনার বাসায় ভালো সরিষা দিয়ে পাক করা সবজি, তাও খেতে পারেন। এর সাথে ডিম, দেশীয় হাঁস মুরগির ডিম 2-3টি অথবা তার চাইতে বেশি নেবেন। সামুদ্রিক মাছ, নদীর মাছ অথবা পুকুরের মাছ নেবেন। দেশীয় হাঁস মুরগির মাংস আপনার চাহিদা মোতাবেক নেবেন। এগুলো সাথে আপনি ইচ্ছা করলে কিছু বাদাম এবং সিডস খেতে পারেন। এগুলো আপনি এই সালাতের সাথে একদম প্রচুর পরিমাণে আপনার চাহিদা মোতাবেক আপনি খাবেন। এগুলো খাওয়ার শেষে যদি আপনার
তারপরও চাহিদা থাকে, আপনার খিদে থাকে, মানে খাওয়ার চাহিদা থাকে, তখন আপনি ভালো কার্বোহাইড্রেট খাবেন। এগুলো কি? কালো বা লাল চাউলের ভাত, কিনোয়া, সুইট পটেটো, বাকুইট, বিনস, ছোলা বুট, ওটস, এগুলোর যে কোনো একটি কার্বোহাইড্রেট আপনি নেবেন। এর সাথে পরিমাণ মতে 1-2 টেবিল চামচ কোকোনাট অয়েল মিক্স করে সুন্দর করে সাথে ফিংসল দিয়ে আপনি আপনার পরিমাণ মতো আপনি খাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা এই কার্বোহাইড্রেট ডায়াবেটিস টেস্ট করে দেখবেন, যদি বেড়ে যায় তাহলে ডায়াবেটিস বাড়লে খাবেন না। মনে রাখবেন, খাওয়ার আগে পরে অবশ্যই আপনাকে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার খেতে হবে। আসেন আমরা রমজানের রোজায় আমরা বড় রাতে কি খাবো। যারা আমার এই তথ্য মোতাবেক, নিয়ম মোতাবেক রাতের খাবার খাচ্ছেন, তারা বড় রাতে 1 গ্লাস পানিতে 300 ml পরিমাণ পানি নেবেন, মানে এক গ্লাসে 300 ml পরিমাণ পানি নেবেন। এতে 1 টেবিল চামচ ভিনেগার দিবেন পরিমাণ মতে, ফিংসল দিবেন, দিয়ে এটাকে মিক্স করে খালি পেটে ঘুম থেকে উঠেই পরিষ্কার হয়ে খাবেন। এরপরেই আপনি বুলেট প্রুফ কফি অথবা টারমারিক টি, এই দুটির যে কোনো একটি খাবেন। যদি ডায়াবেটিসের সমস্যা বেশি থাকে তাহলে মধু খাবেন না, না হয় এর সাথে আপনি মধু মিক্স করে খেতে পারবেন। আপনার চাহিদা মোতাবেক আপনি ফিংসল মিশানো পানি খাবেন যতটুকু লাগে। মনে রাখবেন, খাবারই আপনার ওষুধ, আর এই খাবার খেয়েই আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। আসেন মানসিক চাপ এবং আপনি টেনশন মুক্ত, সম্পূর্ণ টেনশন মুক্ত থাকবেন। আর ভালো ঘুম, অবশ্যই কমপক্ষে 8 ঘন্টা ভালো ঘুম যাবেন প্রতিদিন। যাদের ক্ষুধা বেশি, যাদের ক্ষুধা, যাদের ক্ষুধা অনেক বেশি, তারা বড় রাতে খেতে হবে, আরো বেশি খেতে হবে। তাহলে আপনি আবার এই যে সালাদ বানাবেন ভালো করে, বা সালাদ বানিয়ে এই সালাদের সাথে ডিম, দেশীয় ডিম, দেশীয় হাঁস মুরগির মাংস, অথবা সাথে নদীর মাছ, সাগরের মাছ, পুকুরের মাছ, আবার ওই যে ফিট খাওয়ানো মাছ না,